আজ আমরা বিলম্বিত জন্মদিন পালন করছি স্বপন মাইতি, আমাদের প্রিয় বন্ধু। জন্মদিন হলো বিশেষ উপলক্ষ, যা আমাদের হৃদয়ে বিশেষ স্থান অধিকারী ব্যক্তিদের প্রতি আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার নিখুঁত সুযোগ প্রদান করে। যখন প্রিয় বন্ধুর জন্মদিন উদযাপনের কথা আসে, তখন আমাদের আবেগের গভীরতা প্রকাশ করার জন্য কেবল শব্দই যথেষ্ট নাও হতে পারে। তবে হৃদয়স্পর্শী জন্মদিনের শুভেচ্ছার মাধ্যমে আমরা আমাদের হজবরলা গ্রুপের বন্ধুদের তাদের বিশেষ দিনের শুভেচ্ছা আনন্দিত করতে পারি। এই ভিডিওটিতে আমরা সকল বন্ধুরা যেভাবে আমাদের প্রিয় বন্ধু স্বপন কুমার মাইতিকে শুভেচ্ছা জানিয়েছি, তা আমাদের আজীবন বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করবে। সকলেই আমরা হাজির জন্মদিন পালন করার জন্য। প্রথমেই আমাদের অনুপদা শুরু করবেন তার মূল্যবান বক্তব্য দিয়ে। আচ্ছা, আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমাদের এক সদস্য স্বপন কুমার মাইতি। উনি 1912 সালের 11ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 1960 তো আমরাও জন্মেছি 47। আমাদের এত জ্ঞান হয়নি। 12 না হলে এত জ্ঞান হবে না। 65 বছর না, 12 না হলে এত জ্ঞান হবে না। 12তে জন্মেছে তো 1912 সালে 11ই ফেব্রুয়ারি জন্মেছেন, কিন্তু উনি গ্লোবাল সিটিজেন হওয়াতে আমরা 11 তারিখ ওনাকে সম্বর্ধনা দিতে পারিনি আর জন্মদিন পালন করতে পারিনি। উনি নন্দীগ্রাম, থাইল্যান্ড এবং নরেন্দ্রপুর মিলিয়ে আছে। তো 11ই ফেব্রুয়ারিটা উনি ওনার জন্মস্থানেই কাটিয়েছেন। তো যাই হোক, উনি আমাদের একটি তারিখ দিয়েছেন 19 তারিখ জন্মদিন পালনের জন্য, তাই আমরা আজও এখানে 19 তারিখ সমবেত হয়েছি। তো যে কথা বলি, উনি খুব জ্ঞানী লোক, নিজেও বলেন আমি খুব জ্ঞানী। তো ওনার জন্মদিনে আমরা সবাই পালন করতে পারি, খুব আনন্দিত। আমরা ওনার দীর্ঘজীবন এবং উচ্চশরীর এবং শান্তিমূলক দীর্ঘ জীবন কামনা করি আমাদের হজবরলার তরফ থেকে। আর আমরা চাই কোনো শত্রুতা ভেদাভেদ যেন না থাকে কারোর মধ্যে। এবং একটা অনুরোধ আমার সবার কাছে, যে নিজের সোশ্যাল স্ট্যাটাসটা বজায় রাখুন। আপনি একটি সম্মানীয় ব্যক্তি, আপনি নিজের সম্মানের কথা খেয়াল রেখে যখনই কিছু করবেন বা বলবেন, আপনি সেইভাবেই চলবেন প্লিজ। আচ্ছা, এরপরে যারা বক্তা আছে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কারণ সকল ভাই থেকে সবাই খুব ভালোবাসে, অনেকেই কিছু বলতে চাইবে। তরফ থেকে আমরা যেমন প্রত্যেককে জন্মদিনে একটা ছোট উপহার দিয়ে থাকি, আজকে আমরা সকল ভাইটির জন্য সেই উপহারের বন্দোবস্ত রেখেছি। এই উপহারটা তার হাতে তুলে দেবেন সিদ্ধার্থ ব্যানার্জি, শঙ্কর রায়চৌধুরী এবং দেবাশিস নাথ। আপনারা এগিয়ে এবার সব উপহার দেওয়ার পালা আমাদের হজবরলার তরফ থেকে। বন্ধু, আজ তোমার জন্মদিন, তোমার জীবন হোক রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ না আসুক কোনো দিন, বারবার ফিরে আসুক তোমার জন্মদিন, জীবন হোক রংবাহারি, ছন্দে কাটুক প্রতিটি ক্ষণ, পল্লবিত হোক হজবরলা পরিবার, সুখে দুঃখে আমরা থাকি অটুট। ধন্যবাদ বন্ধু, কনগ্র্যাচুলেশন, বিলেটেড বার্থডে। একটা ব্যাগ, একটা মাইক্রোওভেন বাউল আর একটা ডিও, সাথে একটা গ্রিটিংস কার্ডও আমরা দিই, যেটা আমাদের বন্ধু দেবাশিস সরকার পড়ে শোনাবে।
দিয়ে দিন না, করতে হবে কিন্তু পেছনে পেছনে রেখে দেন। নিজেরা হাঁটিয়ে নেবেন নিজে। Best wishes to dear Sri Sapon Maiki on the memorable day of 11th February. There is wishing you the most serene beauty and every joy in the world today and forever. Hope your birthday is filled with all much special joy and more of knowing how much you always mean and how much you are always loved. Happy birthday from Ajovarano. স্বপনদার বিলম্বিত জন্মদিন উপলক্ষে আমি স্বপনদাকে আমার আন্তরিক শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। বাট আই এম সো সরি, উই আর অ্যানাউন্সিং ইট ইন লেট। নাও আই উড লাইক টু ফোকাস few things. You can say few observation. And Shobanda, please mind it, this is observation, this is not verdict. It may be correct, it may not be correct. First of all, I like his childlike simplicity. Secondly, I appreciate his courageous and bold postings and support his views wholeheartedly. Thirdly, he is so busy. Even then, he used to manage and come and attend almost regularly. And finally, on a lighter note to Shopanda, he is the best person to watch when he is playing carom board in our games room. And there, his childlike simplicity is clearly or distinctly visible. So with this few observation, I wish him a happy, peaceful and healthy, active life to come near future. Thank you. আমাদের সভ্য স্বপনদার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ওনার দীর্ঘায়ু কামনা করি। ওনার বিষয়ে দুটো কথা বলি, যে উনি গত সপ্তাহে যেরকম একটা সপ্তাহ ছিলেন না, ওনার অনুপস্থিতিটা খুবই হয় অনুভব করি। সেই জন্য উনি দোষী, কারণ উনি ক্ষণে ক্ষণে বোঝাতে থাকেন যে আমি আছি, মানে সব সময় কিছু না কিছু নিয়ে কিছু কোনো না কোনো টপিকে আর কি উনি কথা বলেন, ভালো লাগে সব। ভীষণ রস, ওনার কথা খুবই রস আর হাস্যরস ভরা। তাই আমি ওনাকে অনুরোধ করি, নেক্সট যখন ছুটি নেবেন তখন যেন দরখাস্তটা অ্যাডমিনকে দিয়ে যান for a week or so, whatever it is. হ্যাঁ, দরখাস্তটা যেন দিয়ে যান, ছুটির দরখাস্ত, সিএল এক সপ্তাহ দেরি হবে। সে আমরা জানি না, দরখাস্তর কথা বলছি। তো ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি এখন এর একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে শিশু সুলভ হাসি। ও আসে, এসে একটা যা হাসি দেয়, এবং স্পেশালি ওর মানে আমি বলা উচিত না তাও বলছি, ও প্রথমে এসে একটা রাম সেলুট মারে অনুপদাকে থাকেনি। হ্যাঁ, তখন এসে অনুপদাকে রাম সেলুট মেরে দেয়, এবং সেই যে একটা শিশু হাসি, সেটা আমার খুব পছন্দ। অ্যাকচুয়ালি অনুপদা আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, তো সেই জন্য আমি প্রথমে অনুপদাকে ভাবি, অনুপদাকে প্লিজ করলে মানে আর সবাইকে খুশি করতে পারবো, মানে শিবের মাথায় জল দিলে যেরকম আর অন্যান্য এ পেয়ে যায়, আমি সেটা হয় অনুপদা না হলে বিমলদা এদের উপরেই এ করতে চাই। সেটা মানে আমার একটা অবজেক্টিভ থাকে, বাকিরা সবাই জল পেয়ে যাবে। শুভ সকাল সবাইকে। আমরা মিলিত হয়েছি আজকে, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার জন্মদিন উপলক্ষে। তো বাংলা একটা কথা আছে, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। এই ধরনের লোক আজকাল কিন্তু পাওয়া যায় না, আমরা পাই না। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা শুভম পার্কি পেয়েছি,
স্বপন মাইতিকে। ধন্যবাদ। ধন্যবাদ। কিন্তু তো ওনার যে এই যে সমস্ত নানা রকম ইনোভেটিভ পাওয়ার, সেগুলো আমাদের মাথার মধ্যে যাচ্ছে, বাউন্সার, আমরা বুঝতে পারছি না। তো তার সরলীকরণের জন্য ওনাকে বলবো একটা ক্লাস দিতে একদিন আমাকে। আমি কথা দিচ্ছি, আমি ক্লাসটা নেবো। আচ্ছা, থ্যাংক ইউ। এবং সেই ক্লাসে কিন্তু আমাদের মানে শুধু হজবরণ মেম্বাররাই থাকবে, আউটসাইডার্স নট। না না না, আমরা আগে বুঝি ব্যাপারটা, তারপরে তো আমরা আপনার হয়ে প্রচার করবো যে ঠিক আছে স্বপন মাইতি ইজ কারেক্ট, ইজ নট রং, এটা আমরা বলতে চাই। সরি, যাক গিয়ে ঠিক আছে। তো নন্দীগ্রামের লোক উনি, অনেক সংগ্রামের ইতিহাস উনি দেখেছেন, সংগ্রামী মানুষ। আর ওনার সব থেকে ভালো লাগে যেটা উনি বললেন আগে, যে ওনার হাসিটা সত্যি সত্যি উত্তর মতো লাগে হাসিটা। তো যাক, আপনি এরকম ভাবে হেসে খেলে আপনি বাকি জীবনটা চলুক আপনার, ভগবানের কাছে এটি প্রার্থনা করবো। আপনার ফ্যামিলি নিয়ে আপনি ভালো থাকুন। তো মাঝে মাঝে যে পায়রা ডাঙ্গা ঘুঘু ডাঙ্গায় চলে যান, এটা অ্যাপ্রুভালটা নিতে হবে কিন্তু। হবে না, কিন্তু আমি আমার নিজের বাড়িতে কিন্তু বুনো মোষ। হ্যাঁ, কেন আমি ঘরে পেয়ে বুনোর মোষ তাড়াচ্ছি না। আমার মানে পরিবারের সিকিউরিটিটা ওটাই, তাই না? হ্যাঁ, কিন্তু একদিন এটা প্রমাণ হবে যে আপনি ঠিকই ঘরের মোষ তাড়াননি, আপনি সোসাইটির জন্য, গভর্নমেন্টের জন্য যথার্থ কাজ করেছেন, এটা প্রমাণ হবে। এর জন্য আমরা অপেক্ষা করবো। ঠিক আছে, আপনার এই প্রচেষ্টা বৃথা যাবে না, আমি জানি, আমরা জানি সবাই। এবং ভগবানের কাছে প্রার্থনা করবো আপনার দীর্ঘায়ু হোক। এখানে আমি একজনের কথা না বলে পারবো না। অ্যাকচুয়ালি রানাদা, কিন্তু আমি এটা যখন উঠেছিল তখন রানাদা আমাকে প্রচুর সাপোর্ট করেছেন, এবং রানাদা একটা কথা বলেছেন যে স্বপন মাইতি কোনো গার্ডস ছাড়া কোনো কিছু মানে পাবলিক ফোরামে দেবে না। হি সাপোর্টেড মি এ লট। এবং সত্যি আমার যদি গার্ডস না থাকে, আমি এই বয়সে এসে কেন অপমানিত হতে যাব? আই ডো নট লাইক। But definitely I have guts, I have that supporting data, এবং আমি ভালো পেলাম। এবং আমি ব্যক্তিগতভাবে আপনার সকলকে এই গ্রুপে অনুরোধ করব, ইট উইল টেক হার্ডলি হাফ অ্যান আওয়ার। এবং সেই দিন কেকের মাথা এবং চা আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে। ঠিক আছে, সময় বলবে। এবং এই সবাইকে আবার, এবং আপনাকে তো প্রথমেই শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। আজকে শোভন তার বিলম্বিত জন্মদিন, এবং 11 তারিখের পরিবর্তে ওনার 11ই ফেব্রুয়ারি ওনার জন্ম। কিন্তু উনি জন্মতিথি, উনি সেটা ব্যক্তিগত কারণে হয়তো বিলম্বিত হয়েছে। উনি আজ 19 তারিখে এখানে সমবেত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এবং ওনাকে সর্বাঙ্গীন ওনার কুশল কামনা করি, এবং শারীরিক সুস্থতাও কামনা করি। সব মিলিয়ে ওনার হাসি নিয়ে উনি আমাদের মধ্যে উজ্জীবিত হয়ে থাকেন, এই প্রার্থনা করে ওনাকে পুরো শুভেচ্ছা জানিয়ে আমি ছিল সোনার খাঁচাটিতে পাখি ছিল বলে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বলে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে নিরালা সুখে বলে, বাঁধিয়া রাখো আপনারে।
বনের পাখি বলে না আমি শিকলে ধরা দিব, হাজার পাখি বলে হায় আমি কেমন বনে বাহিরিব। বনের পাখি গায়ে বাহিরে বসিত গান ছিল যত, হাজার পাখি পড়ে শিখানো বলি তার দোহার ভাষা দুই রত। বনের পাখি বলে হাজার পাখি ভাই বনের গান গাও দেখি, হাজার পাখি বলে বনের পাখি ভাই হাজার গান লহ শিখি। বনের পাখি বলে না আমি শিখানো হাজার পাখি বলে হায় আমি কেমন বন গান গাই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায়, হাজার থাকে থাকে পরশি মুখে মুখে নীরবে চোখে চোখে চায়। বনের পাখি বলে না তবে হাজার নিধি দিবে, হাজার পাখি বলে হায় মোর শপথি নাহি পরিচয়, হ্যাঁ পরিচয় মানে পরিচয় মানে এটা হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের পরিচয় করিয়ে দেওয়া। এটার কিন্তু গুরুত্ব এই কারণে আমি মনে করি আমার এটা গুরুত্ব আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু ভেদাভেদ মানে মতের মিল হতে পারে কিন্তু যেন মনের মিলটা সবসময় থাকে, সেটা সেই জন্যই কবিতাটা বলা। কবিতাটার এটা হচ্ছে যে একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলে ঝুলি পড়ে বসে আছে পা দুখানি মেলে, ঘাটে বসি মাটি ঢেলা লইয়া কুড়ায়ে দিদি মাজিতেছে ঘটি ঘুরায়ে ঘুরায়ে, অদূরে কোমল লোম 7 বৎস ধীরে চড়িয়া ফিরিতেছিল সেই নদী তীরে, সহসাসে কাছে আসি থাকিয়া থাকিয়া বালকের মুখ চাহি উঠিল ডাকিয়া, বালক চমকে উঠে কেঁদে উঠে ত্রাসে দিদি ঘাটে ঘটি ফেলে ছুটে চলে আসে, এক পক্ষে ভাই লয়ে অন্য পক্ষে ছাদ দুজনেরে বাটি দিল সমান সোহাগ, দিদি পশু শিশু নর শিশু দিদি মাঝে পড়ে দোহারে বাঁধিয়া দিল পরিচয় ধরে। এবার আমাদের মিষ্টি মুখের পালা। তবে এর মধ্যে যিনি সবচেয়ে বেশি উপভোগ করতেন এই মিষ্টি মুখ, সেই বিমাননন্দী একটু শারীরিক অসুস্থতার কারণে উনি চিকিৎসার জন্য চেন্নাই যাবেন। আমরা হজবরলার তরফ থেকে ওনার আরোগ্য কামনা করি এবং সত্বর উনি সুস্থ হয়ে আবার আমাদের সাথে এসে যোগ দিন এই কামনা করি।